নরেন্দ্র দামোদর দাস মোদি তার আমলে কাশ্মীরে যে পরিমাণ মুসলমান হত্যা হয়েছে তা কি কখনো আপনারা কাউন্ট করেছেন? এই বাংলাদেশের সীমান্ত এলাকায় যে পরিমাণ মানুষ পুশিং করেছে, এরকম অমানবিক কাজ আপনারা অন্য কোনো সরকার প্রদান করতে দেখেছেন? গত পরশু শনিবারে ভারত 40টি রোহিঙ্গা পরিবারকে নৌকা দিয়ে নিয়ে সমুদ্রে ফেলে দিয়েছে। বড় নৌকা থেকে সমুদ্রে ফেলে দিয়েছে, জাস্ট ছেড়ে দিয়েছে পানির মধ্যে। এত নিষ্ঠুর অমানবিক কাজ আপনারা কখনো দেখেছেন? যে পরিমাণ মুসলমান হত্যা করা হচ্ছে, মুসলমানদের জমি দখল করা হচ্ছে, কাশ্মীরে মুসলমানদেরকে উচ্ছেদ করা হচ্ছে, এই কাজ শুধুমাত্র ইসরায়েলের কসাই নেতানিয়াহুর সাথেই তুলনা চলে। মোদি যেই কাজ খুন খারাপি করেছে, ধর্ষণ লুটতরাজ জবরদখলের যে প্রজেক্ট হাতে নিয়েছে, তা কেবল ইসরায়েলের অত্যাচারী নিষ্ঠুর প্রেসিডেন্ট নেতানিয়াহুর প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথেই তুলনা চলে। এখন কথা হলো, এই কথাটি কেন বললাম? কথাটি বলেছি এই কারণে, মোদির এই অপকর্ম খুন খারাপিগুলাকে সহজ করে দিচ্ছে ভারতের সেনাবাহিনী। বাংলাদেশে যেমন জঙ্গি বানানো, মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন একইভাবে হাসিনা করত, আর এই কাজগুলো করে দিত ওয়াকার, শফিউদ্দিন, আজিজেরা। তবে এই লাইনে আমি আসতাম না, তারপরে এটি বলে রাখলাম। বিবিসি একটি নিউজ করেছে, নরেন্দ্র মোদির সাথে এরদোয়ানের তুলনা করেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সাথে নরেন্দ্র মোদির তুলনা করেছে। ভারতে যে পরিমাণ মুসলিম নির্যাতন হয়, অনবরত ধারাবাহিকভাবে বছরের পর বছর উচ্ছেদ হয়, ধর্ষণ হয়, জবরদখল হয়, মুসলমানদের সম্পদ দখল করা হয়, তুরস্কে কখনো গত 20 বছর যাবৎ আপনারা শুনেছেন যাদের বয়স ধরেন 35-এর উপরে বা 30-এর উপরে, যাদের 30 তাদের হয়তো মনে থাকতে পারে, তুরস্কের প্রেসিডেন্ট কিন্তু 2003 সালে ক্ষমতায়, 3 সাল থেকে ক্ষমতায়। তার যুগে কখনো শুনেছেন যে মুসলমানদের উপরে এভাবে নির্যাতন হচ্ছে, অত্যাচার হচ্ছে? কিন্তু বিবিসি এই নিউজটা কেন করলো? কোন কোন বিষয়ে তারা? তবে একটা কথা বলে রাখি, এই বিবিসি কিন্তু বাংলা বিভাগ অবশ্যই ভারতের একটি লেস পেন্সার স্বৈর শাসক পত্রিকা। এই বিবিসি সব সময় শেখ হাসিনার, বিবিসি বাংলা সব সময় শেখ হাসিনার পক্ষে নিউজ করত। সব সময় এটা মনে রাখতে হবে আমাদেরকে। শুধু এই বিবিসি না, বিদেশি বাংলা পোর্টালগুলো, যেমন আপনার ডয়েসে ভেলে খালেদ মহিউদ্দিনের, শয়তান কিন্তু সেও কিন্তু খারাপ নারী পুরুষের ছেলে, সে খারাপ না, এবং অবৈধ সন্তানের বাপ, মানে বাস্টার্ড সন্তানের পিতা খালেদ মহিউদ্দিন। খালেদ মহিউদ্দিন বাস্টার্ড না, খারাপ পিতা মাতার সন্তান, নইলে এরকম হইতে পারে না। সে এই যে ডয়েসে ভেলে বাংলা বিভাগ, তারপরে আপনার এই ভয়েস অফ আমেরিকা বাংলা, হ্যাঁ, রয়টার্স বাংলা, বিবিসি বাংলা, এরা সব সময় ভারতের পক্ষে, হাসিনার পক্ষে। কোশ্চিনকালেও এই কথার কোনো সন্দেহ করার কোনো ভুল নেই। আপনি 1 সপ্তাহ পড়লে বুঝতে পারবেন। তাইলে এই যে কিছুদিন আগে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, এই যুদ্ধে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান স্পষ্টভাবে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল, বিবৃতি দিয়েছিল। এতে ভারত কিন্তু আবার খেপেছে, ভারত মারাত্মক খেপেছে এরদোগানের উপরে, তুরস্কের উপরে। তারা ঘোষণা দিয়েছে ভারতের কোনো পর্যটক আর তুরস্কে যাবে না। ভারতে পর্যটন আছে, ভারত যদি কোথাও বেড়াতে যায় বুঝতে হবে এ খিদে লাগছে, আর নইলে এর পায়খানা ধরছে। বেড়াতে গিয়ে সে ওখানে পায়খানা সেরে আসবে, আর নইলে তার খিদে লাগছে, ওখানে খেয়ে আসবে। ভারতের মানুষ হচ্ছে এরকম। ভারতের লোক যদি কোথাও বেড়াতে যায়, এই সন্দেহ আপনি করবেন এরা আবার পর্যটন হবে, লাখ লাখ টাকা খরচ করে অন্য দেশে ঘুরতে যাবে।
তুরস্কে পর্যটনের দিক দিয়ে পৃথিবীর অন্যতম সেরা একটি দেশ, এটা সত্য কথা। তারা $45 বিলিয়ন অর্জন করে শুধুমাত্র পর্যটন দিয়ে। $45 বিলিয়ন। মানে বাংলাদেশের 30টি পদ্মা সেতু হবে, 30টির উপরে পদ্মা সেতু হবে। যে পরিমাণ বিদেশি মানুষ তুরস্কে ঘুরতে যায়, এত সুন্দর ইতিহাস, প্রকৃতি আর সৌন্দর্যের সমন্বয় পৃথিবীর আর কোনো দেশ নেই। ইতিহাস, সৌন্দর্য, নিরাপত্তা, প্রকৃতি সব কিছুর একটা সমন্বয় তুরস্ক। ধরেন তুরস্কের এই যে আনাতোলিয়া, আঙ্কারা, ইস্তানবুল, এই শহরগুলার বয়স হইল 3000-4000 বছর পুরনো শহর। হ্যাঁ, ইস্তানবুল কিন্তু অর্ধেক ইউরোপে, অর্ধেক এশিয়ায়। ইস্তানবুল শহরটা এশিয়ানদের আসার জন্য সহজ, ইউরোপের আসার জন্য সহজ। ইস্তানবুলে যদি কোনো মিটিং করে, ধরেন আমেরিকা, ইউরোপ, এশিয়া, তারা এক বন্ধু থাকে আমেরিকায়, এক বন্ধু থাকে ইউরোপে, আরেক বন্ধু থাকে বাংলাদেশে। এদের সবার জন্য সহজ হইল ইস্তানবুল যাওয়া, 3 জনের জন্যই সমান দূরত্ব। এই কারণে এই শহরটির গুরুত্ব সবার কাছে অনেক বেশি। সৌন্দর্য, প্রকৃতি এবং ইতিহাস ঐতিহ্যের কারণে পর্যটকদের কাছে এই শহরের গুরুত্ব অনেক বেশি। এই কারণে এই দেশে পর্যটকরা খুব বেশি আসেন। মোদির তুলনা এই পৃথিবীতে একমাত্র চলে নেতানিয়াহুর সাথে, আইজ্যাক রবিনের সাথে, এরিয়েল শ্যারনের সাথে। এরা সবাই কিন্তু ইসরায়েলের একজন অত্যাচারী নেতা। এরিয়েল শ্যারন, আইজ্যাক রবিন, বেনগুরিয়ান। ইসরায়েলের একটা বিমানবন্দরের নাম আছে কিন্তু বেনগুরিয়ান। আইজ্যাক রবিন নাম শুনছেন? তার নামেও একটা বিমানবন্দর আছে। এরিয়েল শ্যারন অত্যাচারের এক ভয়ঙ্কর লোক। এরিয়েল শ্যারন মোদির সাথে, নরেন্দ্র মোদির সাথে কেবল এদের সাথে তুলনা চলে। আপনি কাশ্মীরে কি অত্যাচার হয় বুঝেন? আপনি কাশ্মীরে মানুষ কত জানেন? 80 লাখ। কাশ্মীরে মাত্র 80 লাখ মানুষ আছে। এই 80 লাখ মানুষকে শাসন করার জন্য মোদি, ভারতীয় সরকার 8 লক্ষ সেনাবাহিনী রেখেছে কাশ্মীরে। 8 লক্ষ, বুঝতে পারেন? 8 লক্ষ সেনাবাহিনী কিন্তু অনেক দেশের নেই। তাইলে সেখানে কি অত্যাচার করে মোদির সরকার? মোদিকে আবার এরদোয়ানের সাথে তুলনা করে। আমাদের সেনাপ্রধানকে যদি আপনি জিজ্ঞেস করেন, তাহলে সে বলবেন নরেন্দ্র মোদির চাইতে, এরদোয়ানের চাইতে নরেন্দ্র মোদি ভালো, সে এটা বলবে। আপনি লিখে রাখেন। ওয়াকাররা আপনি জিজ্ঞেস করেন, করবো না মোদি তো ভালো, কারণ সে মোদির কোনো অত্যাচার নির্যাতনের কোনো প্রতিবাদ করেনি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।